দর্শক আমাদের সঙ্গে রয়েছেন টাইগার রবি। তিনি চেন্নাইয়ে ম্যাচ দেখতে এসেছেন, কিন্তু একাধিক বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন। সেসব বিষয় নিয়ে আমরা টাইগার রবির সঙ্গে কথা বলবো। বাংলাদেশের ফ্যান তিনি, বাংলাদেশে খেলা হলে মাঠে ছুটে যান এবং তার সঙ্গে আমরা কথা বলবো এইসব বিষয় নিয়ে। রবি, শুরুতেই জানতে চাও আপনার কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে এখানে? আমি সকালবেলা এসেছি, আমি দেখাই, আমি বললাম সিকিউরিটি পুলিশের হেল্পও চাইলাম, হয় না, প্রায় মায়ের খাওয়ার কাজ। আমি বললাম যে আমি আইসিসি ফ্যামিলি মেম্বার, সুধীরও আইসিসি ফ্যামিলি মেম্বার, যেহেতু এটা আইসিসি আমাকে ফ্যামিলি মেম্বার, আমার ডান্ডি নিয়ে কিন্তু সব জায়গায় আমি বলছি আইনরে আমি সম্মান করি। সুধীর যদি ঢুকাইতে পারে আমিও ঢুকাইতে পারবো, কারণ সুধীরে ঢুকাইতে দেবো না তোমারও, পরে কিন্তু আমারও ঢুকাইতে দেয় না। আমি ফ্ল্যাগ নিয়ে গ্যালারিতে গেছি, আমারে গাই লাগছে আমার বাবুনরে, আমি বলি আমার দেশও ছাড় দিচ্ছে না, প্লেয়াররা বলে আমার বাপ ইয়ে কয়। আমি এই সাইডে ফ্ল্যাগ নিয়ে গেছি, তারপর জানেন না এই সুধীর, এই সচিন টেন্ডুলকার ফ্যান সুধীর, তারপর রোহিত শর্মার ফ্যান, ধোনির ফ্যান বাংলাদেশে গিয়েছে। আমি নিজে না খেয়ে তাদের পিছিয়ে 20,000 টাকা খরচ করছি। তাদের ডান্ডা নিয়ে আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেক্রেটারিকে বলেছি যে তাদের ঢুকিয়ে দেন, আমাদের দেশের মেহমান। সিকিউরিটিরা কিন্তু আমাদের কথা শুনেছে এবং এত জঘন্য জানতাম না। আমাকে এমন গাইড দিচ্ছে, আপনারা হয়তো চেনেন, অল্টন কোম্পানির মিল্টন স্যারও শুনেছে। সে এসে বলে রবি চুপ কর নইলে মায়ের খাবি। আমি বলেছি আমি মার কাছ থেকে দাবি ছাড়িয়ে এসেছি, আমার যদি গুলিও চালান তো বাংলাদেশের ফ্ল্যাগ আমি উড়ে যাবো, যেহেতু 36শে জুলাই বাংলাদেশ স্বাধীন হয়েছে লাল সবুজের, লাগলে এই সেপ্টেম্বর মাসও বাংলাদেশের জন্য শহীদ হয়ে যাবে। কিন্তু আমি এবি খুশি না, আশাবাদী। বাংলাদেশের ভারতের ফ্যানরা আপনাকে কি বলছে, মূলত কি কথা বলছে? ভারতের ফ্যান সুধীরই আমার স্টিক আটকাই দিয়েছে। সুধীরের মতো হিংসা আর খারাপ লোক এই জায়গা নাই। রোহিত শর্মার যে ফ্যানও কিছুটা ভালো, হয়তো আসতে দেরি হচ্ছে, ও থাকলে আমার এইটা ঢুকাইতে পারতো, কিন্তু সুধীরের মতন হারামি। আর ইন্ডিয়ার দর্শকরা এত খারাপ। আপনারা যে বলেন বাংলাদেশ ইন্ডিয়া ভাই ভাই, ভাই ভাই না, বাংলাদেশে কোনো দিন ইন্ডিয়া ভালো দেখে না। ওরা আমাদের স্বার্থর জন্য কিন্তু একটু সাপোর্ট দিচ্ছে, এই আর কি। যারা আর একটা বিষয় জানতে চাওয়া, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন থেকে আপনি কোনো সহযোগিতা পেয়েছেন? না, আমি যাইয়া সিকিউরিটিরে বলতেছি যে হেল্প মি স্যার, हम तो आपका देश का मेहमान है, हम आएगा तो हम आईसीसी फैमिली मेम्बर। দর্শক আমার গাইল আসছে, বারবার দেখাই দিচ্ছি, তারপরও হেল্প করে না। আমি ফ্ল্যাগ বানছি, বড় ফ্ল্যাগ, এইটা ওই কোনায় নিয়ে দেয় বাংলাদেশের ফ্ল্যাগ। তারপর আমি কষ্ট, আপনারা কেউ মাইন্ড করেন না, আমি এই টেপ এমন জায়গা আইসা, এই টেপ কিন্তু আমি এই জায়গায় রেখেছি, কেউ মাইন্ড করেন না। এর ভিতরে আনতে দেয় নাই। কাগজ আছে না, 4 ছক্কা মারে, ওই কাগজ পেঁচাইছি আমি, পেঁচাইয়া বাংলাদেশের ফ্ল্যাগ উড়ানোর জন্য ডান্ডি করেছি। আমি দেশের জন্য যদি মরেও যাই কোনো দুঃখ নাই, লাল সবুজের ফ্ল্যাগ উড়ানোর জন্য আমি কিন্তু ইন্ডিয়া আসার আগেও আমাকে হুমকি দিয়েছে, তুই আর শোয়েব আসিস না, বাংলাদেশের ফ্ল্যাগ উড়াতে পারবি না। আজকেও সেম তাই হয়েছে। আমি ভয় পাই না, বাংলাদেশ টিমের জন্য যদি মরেও যাই কোনো দুঃখ নাই।